হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জানবো যে চ্যাট জিপিটি দিয়ে আমরা কিভাবে আমাদের মনের ইচ্ছাগুলোকে কাজে লাগাবো। ধরেন আমি এখানে আমার একটা প্রশ্ন জাগছে যে ফেসবুকে আয়ের উপায় কি, ঠিক আছে? তো আমি এখানে জাস্ট লিখে দিলাম ফেসবুকে। তো এখানে লিখে আমি ডান পাশে যে গ্রিন যে বাটনটা আছে এখানে আমি জাস্ট ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দিলে কিন্তু সুন্দরভাবে ফেসবুকে কি কিভাবে ইনকাম করা যায়, কি কি করতে হবে স্টেপ বাই স্টেপ কিন্তু সে লিখে দিচ্ছে। ধরেন আমি ফেসবুক সম্পর্কে কিছু জানি না, তারপরে আমি ফেসবুক থেকে কিছু করতে যাচ্ছি বা ভিডিও আপলোড করে বা যে কোনো ভাবে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আমি ইনকাম করবো। বাট আমি স্টেপ গুলা বা একটার পরে একটা যে স্টেপ থাকে, যে প্রথমে পেজ ক্রিয়েট করতে হয়, পেজটা কাস্টমাইজ করতে হয়, তারপরে পেজের যা কিছু লাগে প্রোফাইল ফটো, কাভার ফটো সবকিছু দিয়ে কিন্তু আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হয়, তারপরে সেখানে ভিডিও আপলোড দিতে হয়। তো ধরেন একটা মানুষ কিচ্ছু জানে না, কিন্তু সে এই চ্যাট জিপিটিতে এসে জাস্ট সে প্রশ্নটা করলে কিন্তু সে উত্তরগুলো পেয়ে যাবে। ধরেন আবার আমার ইউটিউবে কিভাবে আমি ইনকাম করতে পারি এটা আমার ইচ্ছা জাগছে। ধরেন আমি ভিডিও নিয়ে কাজ করার জন্য আমি জাস্ট এইগুলা লিখে দিচ্ছি। আপনারা যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন বা একে প্রশ্ন করতে পারেন। ধরেন আমি আয়ের উপায়, আয়ের উপায়। এভাবে জাস্ট আমি সাধারণভাবে লিখে দিলাম। আগে কিন্তু বাংলা সাপোর্টেড ছিল না, এখন কিন্তু বাংলাতেও সে উত্তর দিতে সক্ষম। তো চ্যাট জিপিটি নিয়ে কি, এটা কেমনে কাজ করে, কিভাবে কি সবকিছু নিয়ে আলোচনা করব। জাস্ট আপনাদেরকে ডেমো দিয়ে দিচ্ছি যে এটা আসলে কত সুন্দর একটা কাজের মাধ্যম, বা আমাদের কাজকে আরো ফাস্ট বা কাস্টমাইজেবল করতে পারে, বা অনেক সুন্দর একটা কাজে পরিণত করতে পারে। তো এটাকে কিন্তু অনেকে কাজে লাগিয়ে কিন্তু তাদের কাজটা বা সে যে প্রফেশনে থাকুক তার সেই প্রফেশনটা কিন্তু অনেকটা নেক্সট লেভেলে বা হাই লেভেলে নিয়ে যেতে পারতেছে। তো আমরা কিন্তু সাধারণভাবে ডেমো দেখে নিলাম। তো ভিডিওতে আমরা টোটালি আলোচনা করব চ্যাট জিপিটি নিয়ে কি এবং এটা কিভাবে কাজ করে, এবং আমরা লাস্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো যে কিভাবে এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। দেখেন আমি ইউটিউবে যে একটা প্রশ্ন দিয়েছিলাম যে ইউটিউবে কিভাবে আয় করে বা আয়ের উপায় কি, তো এখানে লেখা আসছে যে ভিডিও মনিটাইজেশন, ইউটিউবে ভিডিও আপলোড করে এবং ভিডিওগুলির মাধ্যমে ইউটিউব পার্টনারশিপ প্রোগ্রামে যোগ দিয়ে আয় উপার্জন করা যায়। দেখেন কত সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ করে দিয়েছে। এভাবে যদি আপনারা ধরেন এখানে আমি চাচ্ছি যে আমি একটা ওয়েবসাইট বানাবো, তো এখানে আমি যদি কোড না পারি তারপরে এখানে লিখে দিলে সঠিকভাবে কমান্ড দিলে সে কিন্তু একটা ওয়েবসাইটের কোড দিয়ে দিবে। সেই কোডটা জাস্ট আমাকে আমার হচ্ছে ডোমেন বা হোস্টিং এ আপলোড করলে আমার একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। তো আপনারা কিন্তু খুব সুন্দরভাবে দেখলেন যে এভাবে চ্যাট জিপিটি কিভাবে কাজ করে। তো আজকে আমরা চ্যাট জিপিটি নিয়ে আলোচনা করব। যদিও আমি অনেক দেরিতে এই বিষয়ে ভিডিও বানাচ্ছি, তারপরে আপনারা যারা চ্যাট জিপিটি সম্পর্কে কিছুই জানেন না বা এটা কিভাবে কাজ করে এবং চ্যাট জিপিটি কে কাজে লাগিয়ে আপনি আপনার কাজকে আরো ফাস্ট এবং নির্ভুল করতে পারবেন। আগে চ্যাট জিপিটি সম্পর্কে জানবো, তারপর চ্যাট জিপিটি অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে সেটা দেখবো। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে যে এই বিষয় সম্পর্কে জানে না সেও যাতে আপনার মাধ্যমে জানতে পারে। সো চ্যাট জিপিটি হলো একটি ভাষা মডেল যা তৈরি করা হয়েছে ওপেন এআই দ্বারা উন্মুক্ত মডেল আর্কিটেকচারের ভিত্তিতে। মূলত এটি একটি নিউরাল নেটওয়ার্ক। এই মডেলের শুরুতে সাধারণ ভাষা শেখার জন্য আনসুপারভাইজড প্রি ট্রেনিং পদ্ধতি ব্যবহার করা হয়। এরপর বিশেষ বুদ্ধিমত্তার জন্য বিশেষ মডিউলগুলো ব্যবহার করে মডেলকে প্রশিক্ষণ দেওয়া হয়। এই মডেলটি ভাষা বোঝার জন্য এবং সাধারণ জিনিসের জ্ঞান দেওয়ার ক্ষেত্রে উপকারী। মানুষের মতো ভাষায় প্রশ্নের উত্তর দেওয়া, বিভিন্ন বিষয়ে আলোচনা করা, অভ্যন্তরীণ বা প্র্যাকটিস সম্প্রসারণ ভাষা সহায়ক সার্ভিস বা কাস্টমাইজড ভাষা অ্যাপ্লিকেশনে ব্যবহার করা যায়। এটি ওপেন এআই অ্যাপ্লিকেশনে ব্যবহার করা যেতে পারে, যাতে একটি সম্প্রসারণ প্রক্রিয়ায় প্রযুক্তিগত ডাটা থেকে তৈরি ভাষায় উত্তর প্রদান করা যায়। ওপেনএআই চ্যাটবট ভাষা সহায়ক স্মার্ট উত্তর প্রদানে বা অনলাইন সেবাগুলি যেমন অ্যাক্সেস কন্ট্রোল, কাস্টমার সাপোর্ট সেবা এবং আরো অনেক কিছুতে ব্যবহার করা হয়। তবে মনে রাখা গুরুত্বপূর্ণ যে চ্যাট জিপিটি একটি মেশিন মডেল, সুতরাং এটির প্রয়োজনীয় সীমাবদ্ধতা আছে। এটি আপনার সাথে বিনামূল্যে কথা বলতে পারে, কিন্তু নিজে নিজে চেষ্টা করতে পারে না। তাই আপনি যে কোনো সময় প্রশ্ন করতে পারেন বা আলোচনা শুরু করতে পারেন। তার মানে বোঝা গেল চ্যাট জিপিটি কে আমরা যে কমান্ড দেব সেই কমান্ড অনুযায়ী উত্তর দিবে। এবার আমরা দেখব মোবাইল দিয়ে কিভাবে চ্যাট জিপিটি অ্যাপসে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, ঠিক আছে? এটার জন্য আমরা প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি এখানে লিখে দিলে সুন্দরভাবে কিন্তু চ্যাট জিপিটির যে অফিসিয়াল হচ্ছে আপনার অ্যাপস আছে সেটা কিন্তু উপরে চলে আসবে। আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি লেখা আছে। তার মানে আমরা এই অ্যাপসটি ইনস্টল করে তারপরে নেক্সট অ্যাকাউন্ট ক্রিয়েশনের যে ধাপগুলো আছে সেগুলো দেখব। তো
তো আমি আগে ইনস্টল করে রাখছি এবং আপনাদের ডেমো দেখে রাখলাম। তো আমরা এই চ্যাট জিপিটি অ্যাপস এর উপর যদি আমরা ক্লিক করি, তো চ্যাট জিপিটি অ্যাপস এর উপর ক্লিক করার পরে এরকম একটি অপশন আসবে, আপনারা কন্টিনিউ উইথ গুগল এর মাধ্যমে করতে পারেন যে এখানে। তো আমি রেকমেন্ড করব সবসময় ইউনিক ভাবে করা এবং আপনার অ্যাকাউন্টটি যাতে খুব সুন্দর হয়, সেজন্য আমরা ইমেলটা ইউজ করবো। এই যে নিচে একদম নিচে সাইন আপ উইথ ইমেল, এই ইমেলটাতে আমরা ক্লিক করব, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পরে আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আসার পরে এখানে বলতেছে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, এবং এই ঘরটাতে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, যে জিমেল দিয়ে আপনি চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে। তো এখানে ধরেন আমার একটি জিমেল অ্যাকাউন্ট আছে, এটা আমি দিলাম। দেওয়ার পরে আমরা এই যে কন্টিনিউ বাটনটা আছে না, এই কন্টিনিউ বাটনটাতে আমরা ক্লিক করে দেব। তো কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো জিমেল অ্যাড্রেস দেওয়ার পরে নিচে একটা অবশ্যই পাসওয়ার্ড সেট করতে হবে, এবং পাসওয়ার্ডটা হতে হবে 8 ক্যারেক্টারের উপর, মানে 8টা সংখ্যার উপরে হতে হবে, বা 8টা দিলেও হবে, সমস্যা নেই। তো আপনারা এখানে পাসওয়ার্ডটা দিয়ে এই যে কন্টিনিউ অপশনটাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এই কন্টিনিউতে ক্লিক করলাম আমি। তো কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের দেখাবে যে আপনার পাসওয়ার্ডটা দিচ্ছেন এবং আপনার জিমেল অ্যাড্রেস, এবং নিচে লেখা আসছে অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার্স, মানে আমি যেটা বলছিলাম যে 8 ক্যারেক্টার পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা জাস্ট এই কন্টিনিউ বাটনটাতে ক্লিক করে দেবো, ঠিক আছে। এই যে এই বাটনটাতে, তো এই বাটনটাতে যদি আমি ক্লিক করে দেই, তাহলে এরকম একটি ইন্টারফেস আবার চলে আসবে আমাদের সামনে। তো এখান থেকে কিছুই বোঝা লাগবে না বা কিছু বুঝতেও হবে না, আপনারা জাস্ট এই কন্টিনিউ অপশনটাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম একটি অপশন আসবে, যেখানটাতে আপনার গুগল ক্রোমটা সিলেক্ট করে দেবেন, কারণ আমাদের এখানে একটি ফর্ম ফিল আপ করতে হবে। তো এই জন্য গুগল ক্রোমটা সিলেক্ট করলাম আমি। এখানে ক্লিক করলে এরকম একটি অপশন আসলে যে ভেরিফাই ইওর ইমেল, মানে আপনি যে ইমেলটা বা জিমেলটা দিয়েছেন, সেই জিমেলটা বা ইমেলটাতে কিন্তু একটা মেইল গেছে, সেই মেইলটাতে আপনাদের ভেরিফাই করে দিতে হবে, যে চ্যাট জিপিটি কে বলতে হবে যে হ্যাঁ, আমি যে ইমেলটা দিয়েছি সেই ইমেলটা সঠিক এবং এটা আমার ইমেল। তো আমি ভেরিফাই করার জন্য আমার ইমেল বক্সে চলে যাব, মানে আমার জিমেল ইনবক্সে চলে যাব। আসার পরে এখানে দেখতেছেন উপরেই যে একটা ওপেন এআই, এখানে লেখা আসছে যে ভেরিফাই ইওর ইমেল, মানে আমার ইমেলটা ভেরিফাই করতে হবে। জাস্ট আমি এখানে ক্লিক করে দেব, আমি এই ইমেলের উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পরে যে এরকম একটি ইমেল ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে ভেরিফাই ইমেল অ্যাড্রেস লেখা আসছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই অপশনটাতে আমাদের ক্লিক করে দিতে হবে। তো এখানে যদি আমি ক্লিক করি, তো আবার এরকম গুগল ক্রোমের একটা অপশন আসবে, এই গুগল ক্রোমটাতে আবার সিলেক্ট করতে হবে, ঠিক আছে। অন্য ব্রাউজারও আসতে পারে, আপনি যে ব্রাউজার দিয়ে আপনার মানে কাজ করে বা ফর্ম ফিল আপ করে আপনার সুবিধা সেটা করবেন, তবে আমি প্রেফার করি গুগল ক্রোমটা। তো গুগল ক্রোমটাতে ক্লিক করার পরে এরকম একটি ফর্ম আসবে, টেল আস অ্যাবাউট ইউ, মানে আপনার সম্পর্কে সে জানতে চাচ্ছে যে আপনার নাম কি, আপনার বার্থডে কত, বা মানে আপনার জন্ম তারিখ কত, এগুলো আসলে। তো এখানে আপনারা নাম দিবেন, এখানে মানে ফার্স্ট নেম দিবেন, এখানে লাস্ট নেম দিবেন, নিচে হচ্ছে আপনার বার্থডে দিবেন, ঠিক আছে। তারপরে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি, দেখানোর সাথে যে এখানে আমি দেখাচ্ছি, এখানে আমার নাম দেওয়া হয়েছে, ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, তারপর আমার জন্ম তারিখ, সবকিছু দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এখন এই যে কন্টিনিউ বাটনটাতে ক্লিক করব, আমাদের নাম দেওয়ার পরে জন্ম তারিখ দেওয়ার পর, ঠিক আছে। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে, একটা অ্যাক্টিভ ফোন নাম্বার, মানে আপনি যেটা চালান বা আপনার কাছে সবসময় থাকে সেরকম একটা নাম্বার দিবেন। তো আপনি যে দেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই দেশের কিন্তু আপনার হচ্ছে যে কোডটা, কান্ট্রি কোড কিন্তু অটোমেটিক বসে যাবে। জাস্ট আপনি জিরোর পর থেকে নাম্বারগুলো সেট করবেন এখানে। তো আমার একটি নাম্বার আছে, আমি সেই নাম্বারটা বসাচ্ছি, বসানোর পরে আমি নেক্সট স্টেপটা দেখাচ্ছি। তো আমার নাম্বার বসানো শেষ। নাম্বার বসানো হয়ে গেলে জাস্ট আপনারা এই যে সেন্ড কোড লেখা আছে, এই কোডে এই বাটনটাতে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করলে এখানে ইন্টার কোড, মানে আপনি যে নাম্বারটা দিলেন সে নাম্বারে একটা মেসেজ গেছে, সেই মেসেজে দেখেন একটা মানে 6 সংখ্যার কোড গেছে, ঠিক আছে। সেই 6 সংখ্যার কোডটা এখানে বসাতে হবে। তো আমার যে কোডটা আসছে সেটা আমি বসাই দিছি, বসানোর পরে অটোমেটিক কিন্তু, তো দেখেন আমার কিন্তু সবকিছু অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে গেছে। জাস্ট আমি চ্যাট জিপিটির উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের কিন্তু ওয়েলকাম করতেছে, এবং এই যে চ্যাট জিপিটির নিচে যে একটা মেসেজ বক্স আছে, এখানে আপনার যে মনে যেটা মানে আসে, বা আপনার যে সম্পর্কে জানতে চান, বা আপনি যে সম্পর্কে অনেক ধরেন কাজ করতেছেন, কিন্তু আপনি চাচ্ছেন যে আমি একটু অর্গানাইজ মানে অর্গানাইজড ভাবে একটা কাজ করতে চাই, স্টেপ বাই মানে আমি একটা কাজের ধারাবাহিক ভাবে একটা কাজ করতে চাই, সেক্ষেত্রে এখানে আপনি সেই কাজ সম্পর্কে লিখে দিবেন। আমি একটু আগে মানে ভিডিওর শুরুতে যেটা লিখে দিছিলাম, যে আপনি যে কোনো বিষয়, বাংলা হোক ইংলিশ হোক, যে কোনো ভাষায় লিখে দিবেন, সে এখানে উত্তর দিয়ে দিবে, ঠিক আছে। তো আপনারা আবার একটু ট্রাই করতে পারেন। তো আমি এখানে লিখে দিই যে, তো আমি যেহেতু ওয়েবসাইট নিয়ে কাজ করি, তো আমি এখানে আপনাদের সুবিধার্থে লিখে দিচ্ছি যে হাউ টু বিকাম এ, তো আমি লিখে দিছি কিন্তু হাউ টু বিকাম এ ওয়েব ডেভেলপার, মানে কিভাবে একজন ওয়েব ডেভেলপার হওয়া যায়।
তো এটা লেখার পরে আমি জাস্ট ডান পাশে যে বাটনটাতে এখানে লিখে দিলাম। দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে সে উত্তর দিয়ে দিচ্ছে। দেখেন স্টেপ বাই স্টেপ কি কি করতে হবে, কোন কোন আমার ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, সবকিছু সে লিখে দিছে। এখানে লিখে দিছে যে লার্ন দ্য বেসিক অফ ওয়েব ডেভেলপমেন্ট, মানে যদি আমি ওয়েব ডেভেলপমেন্ট শুরু করতে চাই সেক্ষেত্রে স্টার্ট উইথ এইচটিএমএল, সিএসএস অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। এই ৩টা ল্যাঙ্গুয়েজ কিন্তু আমার অবশ্যই জানতে হবে, তাছাড়া কিন্তু আমি শিখতে পারবো না। তো এখানে আপনার যে কোনো প্রশ্ন আছে আপনি জাস্ট এখানে লিখে সেন্ড করবেন তাকে, সে সুন্দরভাবে একটা অর্গানাইজড একটা রোড ম্যাপ বা একটা দিক নির্দেশনা দিয়ে দিবে। তো চ্যাট জিপিটি নিয়ে অনেকে ইতিমধ্যে আলোচনা করে ফেলছে, তো আমি সময়ের কারণে আমি ভিডিওটা বানাতে পারিনি, তাই আজকে আমি ভিডিওটা বানালাম। যদিও এটা লেন্দি হয়ে গেছে, তারপরে আপনারা যারা নতুন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পেরেছেন বা জ্ঞান লাভ করতে পেরেছেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। তো আমাদের ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, এবং ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।